আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরবর্তী নতুন বিশ্বে দেশের যুব সমাজকে উদ্ভাবনের নতুন মন্ত্র নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। বিহারের তৃতীয় তথা চূড়ান্ত দফার বিধানসভা নির্বাচনে ৭৮টি আসনে ভোট গ্রহণ চলেছে। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৯.৭৪%। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে ৯২.৪১% পৌঁছেছে। ইসরো আজ সব মরশুমের পৃথ্বী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-01 উৎক্ষেপণ করতে চলেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকমতো পরুন। নিরাপদ দূরত্বে থাকুন, ২ গজ দূরত্ব বজায় রাখুন। হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরবর্তী নতুন বিশ্বে দেশের যুব সম্প্রদায়কে নতুন উদ্ভাবনে মনোযোগী হতে বলেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন সহজে ব্যবসার পথ প্রশস্ত করার। দিল্লি আইআইটির ৫১তম সমাবর্তনে আজ ভার্চুয়ালি ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত অভিযানের সাফল্যের বড় শক্তি হল উদ্ভাবন। বিশ্বায়ন যতটা জরুরি ততটাই আবশ্যক স্বনির্ভর হওয়া। কোভিড সংকটের সময় বিশ্বে বিরাট পরিবর্তন ঘটে গেছে। এতে বড় ভূমিকা নিয়েছে প্রযুক্তি। এই প্রথম কৃষিক্ষেত্রে স্টার্টআপ ও উদ্ভাবনের এত বিপুল সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অনেক বেশি বিনিয়োগের পথ খুলে গেছে বেসরকারি ক্ষেত্রের সামনে। कोविड-19 ने दुनिया को एक बात और सिखा दी है। ग्लोबलाइजेशन महत्वपूर्ण है, लेकिन इसके साथ साथ सेल्फ रिलायंस भी उतना ही जरूरी है। साथियों, आत्मनिर्भर भारत अभियान आज देश के नौजवानों को, टेक्नोक्रेट्स को, टेक एंटरप्राइज लीडर्स को अनेक नई अपॉर्चुनिटीज देने का भी एक अहम अभियान है। প্রধানমন্ত্রী বলেন, যুব সমাজকে এখন মান ও বিশ্বাসযোগ্যতার নতুন মন্ত্র নিয়ে কাজ করতে হবে। এই প্রসঙ্গে সরকারের আনা নতুন আইনগুলির কথাও তুলে ধরেন তিনি। ১১ লক্ষের বেশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ MSME নতুন অনলাইন ব্যবস্থা উদ্যমে এ পর্যন্ত নিজেদের নাম নথিভুক্ত করেছে। এবছর ১ জুলাই থেকে সংশ্লিষ্ট মন্ত্রক MSMEর সংজ্ঞায় পরিবর্তন এনেছে। নতুন পোর্টালটিকে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT এবং GST নেটওয়ার্কের সঙ্গে। সরকারি বাজার জেমের সঙ্গেও উদ্যম পোর্টালটিকে যুক্ত করা হয়েছে। যাদের উদ্যোগ এতে নথিভুক্ত হয়েছে তাদের মধ্যে ৭,৯৮,০০০ পুরুষ এবং ১,৭৩,০০০ মহিলা। ম্যানুফ্যাকচারিং বিভাগে নথিভুক্ত হয়েছে ৩,৭২,০০০ সংস্থা। সার্ভিস বা পরিষেবা বিভাগে এই সংখ্যা ৬,৩১,০০০। এছাড়া ১১,০০০-এর বেশি দিব্যাঙ্গ উদ্যোক্তার সংস্থা নাম তুলেছে উদ্যম পোর্টালে। বিহারে আজ তৃতীয় তথা চূড়ান্ত দফার বিধানসভা নির্বাচনে ৭৮টি আসনে ভোট গ্রহণ চলেছে। ভোটদাতার সংখ্যা ২,৩৪,০০,০০০ মতো। পাশাপাশি বাল্মীকিনগর লোকসভা আসনে উপনির্বাচনও হচ্ছে আজ। বেলা ১১টা পর্যন্ত বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে ১৯.৭৪%। বাল্মীকিনগরে এই হার ১৯.১৪%। মুখ্য নির্বাচনী আধিকারিক HR শ্রীনিবাস জানিয়েছেন, ভোটাররা উৎসাহের সঙ্গে নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। সকালে কিছু EVM-এ সামান্য গোলযোগ দেখা দিলে তৎক্ষণাৎ সেগুলি বদলে দেওয়া হয়। এই দফায় শাসক জোট NDA-র শরিক বিজেপি ৩৫ ও JDU ৩৭টি আসনে প্রার্থী দিয়েছে। বিরোধী মহাজোটের RJD ৪৬, কংগ্রেস ২৫ ও বামেরা ৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। LJP প্রার্থী দিয়েছে ৪২টি আসনে। ২৪৩ আসনের বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন হয় ২৮ অক্টোবর। দ্বিতীয় দফায় ৩রা নভেম্বর ভোট নেওয়া হয়। ভোট গণনা হবে মঙ্গলবার ১০ই নভেম্বর। নালন্দা জেলায় হিলসা বিধানসভা কেন্দ্রের ৩টি বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের দিন ভোটকর্মীদের গাড়ি দুর্ঘটনায় পড়লে তাদের সঙ্গে থাকা EVM-গুলি নষ্ট হয়ে যায়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমেরিকায় হোয়াইট হাউস দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। গতরাতে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জেতা নিয়ে তার কোনো সংশয় নেই, তবে তিনি গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কোভিড পরিস্থিতি সামাল দিতে সব রকম উদ্যোগের প্রতিশ্রুতিও দেন বাইডেন।
It's time for us to come together as a nation to heal. It's called the duty of care for all Americans. We have serious problems to deal with, from COVID to the economy to racial justice to climate change. We don't have any more time to waste on partisan warfare. যদিও বর্তমান রাষ্ট্রপতি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি এই নির্বাচনে তিনিই জিতেছেন, কারচুপি করে জালিয়াতির মাধ্যমে সেই জয় ছিনিয়ে নেবার চেষ্টা চলেছে, গণনা বন্ধ করার আবেদন নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবার কথা ঘোষণা করলেও ভোটে বেআইনি কিছুর প্রমাণ এখনও মেলেনি। এদিকে 4টি প্রদেশ পেনসিলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডার ফলাফলের ওপর জয় পরাজয়ের নিষ্পত্তি নির্ভর করছে এখনও পর্যন্ত ব্যালট গোনা শেষ হয়নি ওই 4টি প্রদেশে, সবকটিতেই ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। উল্লেখ্য, এবার মোট ভোটদাতার অর্ধেকের বেশি আগাম ভোট দিয়েছেন ডাকে। জয়ী প্রার্থীকে পেতে হবে 270টি ইলেকটোরাল কলেজের ভোট। বাইডেন এ পর্যন্ত পেয়েছেন 253 এবং ট্রাম্প 213টি। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও বেড়ে 92.41% পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেরে উঠেছেন 53,000-এর বেশি রোগী। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 50,357 জন। ফলে মোট সংক্রমিতের সংখ্যা 84 লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন 78 লক্ষের বেশি। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 5,16,000। মোট আক্রান্তের 6.11%। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী একদিনে আরও 577 জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,25,562। মৃত্যুর হার নেমেছে 1.48%। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 11,13,000-এর বেশি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 11,65,00,000। পশ্চিমবঙ্গে আরোগ্যের হার এখন 89.25%। 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 3,942 জন। এই সময়ের মধ্যে সেরে উঠেছেন 4,283 জন। মোট আক্রান্তের সংখ্যা 3,97,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে সুস্থ হয়েছেন 3,57,700-র বেশি রোগী। একদিনে মারা গেছেন আরও 55 জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7,177। মধ্য কলকাতার বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আজ তাঁর আরেক দফা ডায়ালিসিস হচ্ছে। যশবর্ধন কুমার সিনহা নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে আজ শপথ নিয়েছেন। তাঁর কার্যকালের মেয়াদ হবে 3 বছর। রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রাক্তন কূটনীতিক শ্রী সিনহা গত বছর জানুয়ারি থেকে তথ্য কমিশনার পদে ছিলেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সব মরশুমের পৃথ্বী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-01 উৎক্ষেপণ করতে চলেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হবে বিকেল 3:02। এজন্য 26 ঘন্টার কাউন্টডাউন শুরু হয় গতকাল দুপুর 1:02। PSLV C-49 রকেটের সাহায্যে এই উপগ্রহ মহাকাশে পাঠানো হবে। অসম সরকার দিওয়ালি উৎসবে আমদানি করা বাজি মজুত বা বিক্রি বন্ধ করার জন্য সব ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় বিদেশি বাজি বিক্রির বিরুদ্ধে কড়া নজর রাখতে বলা হয়েছে। এর ফলে রাজ্যে অভ্যন্তরীণ বাজি ক্ষেত্র লাভবান হবে বলে মনে করা হচ্ছে। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। এই ম্যাচে বিজয়ী দলের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স আগামী মঙ্গলবার ফাইনালে খেলবে। আবুধাবিতে গতরাতে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড পরবর্তী নতুন বিশ্বে দেশের যুব সমাজকে উদ্ভাবনের নতুন মন্ত্র নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। বিহারের তৃতীয় তথা চূড়ান্ত দফার বিধানসভা নির্বাচনে 78টি আসনে ভোট গ্রহণ চলেছে। বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 19.74%। আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও বেড়ে 92.41% পৌঁছেছে। ইসরো আজ সব মরশুমের পৃথ্বী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-01 উৎক্ষেপণ করতে চলেছে। খবর শেষ হলো।